ঊর্ধ্বগতির বাজারে এই সপ্তাহেও নেই স্বস্তির কোনো খবর। বাড়তে শুরু করেছে ব্রয়লার মুরগির দাম। কেজি প্রতি 10 টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 160 থেকে 170 টাকা কেজিতে। এছাড়া হঠাৎ করেই বেড়েছে দেশি পেঁয়াজের দাম। পাইকারিতে 5 টাকা বাড়লেও খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে 10 টাকা বেশি দরে। এদিকে টানা বৃষ্টির প্রভাবে সবজির সরবরাহ পরিস্থিতি সপ্তাহখানেক যেটা নাজুক অবস্থায় ছিল সেটা স্বাভাবিক হতে শুরু করেছে। চালের দামেও নেই স্বস্তি। এক মাস ধরে মিল থেকে 50 কেজির বস্তায় 300 টাকা বাড়তি দাম যোগ হওয়ায় হরক নেমেছে ক্রেতার কপালে। এ বিষয়ে আরো জানাতে কারণ বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, বাজারে হঠাৎ মুরগি চালের দাম বৃদ্ধির কি কারণ বলছেন বিক্রেতারা? মিতু, আসলে ঊর্ধ্বগতির যে বাজার রয়েছে সেখানে আসলে আজ একটি পণ্যের দাম কমে তো আগামীকাল দুইটি পণ্যের দাম বেড়ে যায়, এভাবেই বাজার পরিস্থিতি চলছে। তার মধ্যে যেহেতু কয়েকদিন ধরে বৃষ্টি চলছে, বর্ষা মৌসুম, সেক্ষেত্রে বৃষ্টির যে অজুহাত তা দেখিয়ে মুরগির দাম বাড়ানো হয়েছে কেজি প্রতি 10 টাকা 15 টাকা, যার কাছে যেমন পাচ্ছে সেইভাবে ব্রয়লার মুরগি, পাকিস্তানি মুরগি এবং লাল যে মুরগি রয়েছে সেগুলো বিক্রি করা হচ্ছে। বৃষ্টিটা একটু কমে গেলে সরবরাহ আরও বাড়বে এবং সরবরাহ বাড়লে বাজারে সেই পণ্যের দামগুলো কমে যাবে, এমনটি বলছেন বিক্রেতারা। পাশাপাশি চালের দাম বেড়েছে, সেখানে তারা বলছেন যে এক সপ্তাহ বা মাসখানিক ধরেই কিন্তু চালের যে ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতিতে এখন চালের বাজার চলছে। মিলার যারা রয়েছেন সেইখানে দাম বেশি হওয়ার কারণে মূলত যে খুচরা বাজার সেইখানে দাম কমছে না, এমনটি তারা বলছেন। যদি সেই মিলগুলোতে ঠিকমতো তদারকি করা হয় সেক্ষেত্রে দামগুলো কমে আসতে পারে, এমনটি তারা জানিয়েছেন। মাছের বিষয়ে যদি বলি, গত বছরেও কিন্তু ইলিশ মাছ যেগুলো কেজিতে বিক্রি হয়েছিল 1600 থেকে 1400 টাকার মধ্যে, সেগুলো এবছর বিক্রি হয়েছে 2800 টাকা। যদিও এই সপ্তাহে কিছুটা কমেছে, 2300 থেকে 2400 টাকা কেজিতে। 1 কেজির উপরে যে ইলিশগুলো রয়েছে 1200-1300 গ্রামের, সেগুলো বিক্রি হচ্ছে। 1 কেজির নিচের যে ইলিশগুলো রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 1800 টাকা, এবং যে ইলিশগুলো 700 গ্রামের সেগুলো বিক্রি হচ্ছে 1400 টাকা কেজিতে। সেখানে মাছ বিক্রেতারা বলছেন যে আসলে এই বছর আমদানি কম হয়েছে, অর্থাৎ বাজারে তেমন বেশি ইলিশ আসছে না, যার ফলেই কিন্তু মূলত ইলিশের দামগুলো বৃদ্ধি পেয়েছে, এমনটি তারা বলছেন। সব মিলিয়ে বলা চলে যে বাজারে সঠিক মনিটরিং করতে হবে। মনিটরিং করতে না পারলে কিন্তু এই যে ঊর্ধ্বগতি সেগুলো বেড়ে যাবে। আর বৃষ্টির যে অজুহাত সেটি কিন্তু ব্যবসায়ীদের সবসময় থাকে, সিন্ডিকেট থাকে, সে কারণেই কিন্তু মূলত দামগুলো বেড়ে যায়। এবং যখন একটি পণ্যের দাম বেড়ে যায় সেটি কমানোর তেমন কোনো উদ্যোগ নেওয়া হয় না, যার ফলেই সেই বেশি দামি পণ্যগুলো বিক্রি হতে থাকে। এবং ক্রেতাদের চাওয়া প্রতিনিয়ত বাজার মনিটরিং হবে এবং যে পণ্যগুলো বেশি দাম বেড়েছে সেগুলো যেন কমিয়ে আনা হয়, সেই দাবি তারা জানিয়েছে। তো এই ছিল আমার কাছে বাজারের সর্বশেষ। মিতু, সাকিব, অসংখ্য ধন্যবাদ আপনাকে।